নমস্কার। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ নিয়ে চলে এলাম আমরা ২৭শে এপ্রিল ২০২৪ এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করে দেওয়া রয়েছে। বলা হচ্ছে কর্মসংস্থান পেপার, আর এখানে দেখতে পাচ্ছ এই কর্মসংস্থান পেপার তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে মাত্র ৳৫ তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তো আজকের এই কর্মসংস্থান পেপারে কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে। সেই সমস্ত চাকরি নিয়ে কিন্তু ডিটেইলসে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সমস্তটা আলোচনা করে দেবো। পাশাপাশি আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো যেমন তোমাদেরকে রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, অর্থাৎ তাদের লাস্ট ডেট সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু জানিয়ে দিয়েছে। তো তোমরা কতদিন পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে সেই তথ্যগুলো কিন্তু পরপর জানাবো, এবং পাশাপাশি এখানে কিন্তু রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সেই ডেটগুলো কিন্তু জানাবো, এবং সাথে সাথে আরও রয়েছে কর্মসংস্থান পেপারে কিন্তু একটা জিজ্ঞাসা পেজ রয়েছে। সেখানে কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করছি, এবং সর্বশেষে আপনার কিন্তু কর্মসংস্থান পেপারের মূল পেজে এসে সেই পেজের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে সেগুলো ধরে ধরে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়ালি সমস্ত আপডেটগুলি। তো দেখে নাও, প্রথম রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে সেই চাকরি নিয়ে ডিটেলস আমি পরপর আলোচনা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু এখনো আবেদন করতে পারবে, লাস্ট ডেট কিন্তু রয়েছে। তোমরা এখনো পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এখানে। তো দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পোস্টের নাম, যোগ্যতা, শূন্যপদ এবং আবেদনের শেষ তারিখ রয়েছে, ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। বিএসএফ এর তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে ট্রেডসম্যান হিসেবে, যেখানে মাধ্যমিক আইটিআই যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। আর ২১40টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, লাস্ট ডেট সংক্রান্ত কিন্তু কোনো তথ্য এখানে জানানো হয়নি। পাশাপাশি হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাবে। 14/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতায় ভর্তি হতে পারবে। 15/5/2024 লাস্ট ডেট। এবার আসি আইটিআই কোর্সে ভর্তি শুরু, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন লাগছে, আর 15/5/2024 লাস্ট ডেট। এয়ারফোর্স অথরিটিতে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগছে, আর এখানে দেখতে পাচ্ছ 1/5/2024 হচ্ছে লাস্ট ডেট কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এখানে কিন্তু ডেট সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়নি। স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান পোস্টে তোমাদের নিয়োগ, যেখানে আইটিআই ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। 16ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী রয়েছে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার পোস্টে নিয়োগ, যেখানে এইচএস পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সিস কিন্তু ভালো রয়েছে, 7/5/2024 লাস্ট ডেট রয়েছে। নবোদয় বিদ্যালয় সমস্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ, যেখানে মাধ্যমিক এইচএস পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাবে। 3776টি ভ্যাকেন্সিস রয়েছে, 30/4/2024 লাস্ট ডেট রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দেবে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও আকারে আপলোড করে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওতে তোমরা সমস্ত তথ্যগুলো কিন্তু জানতে পারবে। আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে রয়েছে, অবশ্যই এখনই গিয়ে দেখে নাও। পাশাপাশি চলে আসি দক্ষিণ পূর্ব রেলে, দেখতে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং পাশাপাশি আইটিআই যদি যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ যেখানে 1/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। 4208টি ভ্যাকান্সি এবং 14/5/2024 লাস্ট ডেট। রাজ্য ফিশারি অফিসার পোস্ট নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। 13/5/2024 হচ্ছে লাস্ট ডেট। দক্ষিণ পূর্ব মধ্য রেলে দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। আর এখানে 9/5/2024 লাস্ট ডেট। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ পোস্টের নিয়োগ, যেখানে 30/4/2024 হচ্ছে লাস্ট ডেট। গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকতে হবে। তারপর হচ্ছে ইউপিএসসির মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্ট নিয়োগ, যেখানে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। 30/4/2024 লাস্ট ডেট। এবং ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাবে। 9/5/2024 লাস্ট ডেট রয়েছে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত চাকরি এখানে কিন্তু সবাই তোমরা এখন আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলাও। এবং পরবর্তী রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সেই সম্বন্ধে সমস্ত তথ্যগুলো জানিয়ে দিচ্ছি, কবে কোন পরীক্ষা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের পরীক্ষা রয়েছে। প্রিলি পরীক্ষা রয়েছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 এর পরীক্ষা রয়েছে 29 সেপ্টেম্বর। নার্সিং এএনএম জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা কিন্তু রয়েছে 14 জুলাই কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। পাশাপাশি রয়েছে
ইঞ্জিনিয়ারিং কোর্সে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং কোর্সে এটা ভর্তির WB JEE এন্ট্রান্স পরীক্ষা 28শে এপ্রিল কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে দেখতে পাচ্ছ প্রিলি পরীক্ষা হবে, যেখানে 16ই জুন কিন্তু হয়ে যাবে। ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিলি পরীক্ষা রয়েছে তোমাদের 16ই জুন। পরবর্তী চলে আসি দেখতে পাচ্ছ সিটেটের পরীক্ষা 7ই জুলাই। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এর পরীক্ষা রয়েছে 4 এবং 6 জুন, এবং পিএসসির ক্লাসের পরীক্ষা রয়েছে আগস্টে, দেখতে পাচ্ছ আগস্ট মাসে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। পাশাপাশি রয়েছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেসের পরীক্ষা 2023 পরীক্ষা কিন্তু হবে, দেখতে পাচ্ছ 28শে জুলাই। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেখানে তোমাদের কবে কোন পরীক্ষা রয়েছে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহে এইভাবে কিন্তু আপডেট দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখবে, প্রত্যেকটি সপ্তাহের আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। আর পাশাপাশি এবার চলে এসে জিজ্ঞাসা পেজ, এখানে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সার কিন্তু এখানে পেয়ে যাবে। স্কুল সার্ভিসের রয়েছে প্রাইমারি থেকে শুরু করে দেখতে পাচ্ছ পুলিশের চাকরি এবং নার্সিং থেকে শুরু করে রেলের বিভিন্ন চাকরির, পঞ্চায়েতের চাকরি, দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির কিন্তু অফিসিয়ালি বিভিন্ন ধরনের কোর্স এবং তার অ্যান্সার কিন্তু এখান থেকে তোমরা জানতে পারবে। প্রথম কোশ্চেন রয়েছে এডুকেশন বিষয়ে অনার্সের ডিগ্রি করার পর স্কুল সার্ভিসের চাকরির ক্ষেত্রে প্রথমে MEd না বিএড করলে চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পাওয়া যাবে। তো বলা হচ্ছে ডিগ্রি কোর্সে করার পর বিএড কোর্স পাস হতে হবে। পরবর্তী চলে আসি একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, নিয়োগ পদ্ধতি ও সিলেবাস সম্বন্ধে জানাবেন। তো এখানে যেটা বলা হচ্ছে মোটামুটি 50% নাম্বার পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বেলায় অর্থাৎ তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের প্রতিবন্ধী প্রার্থীরা নাম্বার কিন্তু 5% ছাড় পাবে। বিএড কোর্সের পাস হতে হবে। এবার সিলেবাস বদল হবে ও পরীক্ষা পদ্ধতিও বদল হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী চলে এসে মাদ্রাস সার্ভিসেস কমিশনের দেখতে পাচ্ছ যে পরীক্ষা 3 মার্চ হলো, তার ফল কবে বেরোবে। তো এখানে বলা হচ্ছে ফল বেরোতে দেরি আছে। পরবর্তী চলে এসে 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এক রায়ে জানায় প্রায় 20,000 শিক্ষক ও গ্রুপ ডি কর্মীর চাকরির বাতিল হয়েছে, সেই সঙ্গে তাদের কর্মজীবনের মাইনেও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে কি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে? তো বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায় কার্যকরী হলে অবশ্যই এইসব শূন্যপদ দ্রুত নিয়োগ করবে সরকার এই সমস্ত শূন্যপদে। এই বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে ধরা হবে। পরবর্তী রয়েছে প্রাইমারি চাকরি, দেখতে পাচ্ছ প্রাইমারি। তো 2023 সালের দেখতে পাচ্ছ 2023 সালের টেট পাসেদের ইন্টারভিউ কবে থেকে হবে, নিয়োগ পরীক্ষা সম্পন্ন হতে কত সময় লাগবে, 2024 সালের মধ্যে নিয়োগ কি হবে। তো এখানে দেখতে পাচ্ছ আরও বলা হয়েছে এক্স সার্ভিসম্যান প্রার্থী তো নিজের জেলাতে চাকরি পাবো কি। এখানে বলা হচ্ছে এখনও ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়নি, তবে এবছরের মাঝামাঝি ইন্টারভিউ শুরু হতে পারে। নিয়োগ সম্পন্ন হতে পারে 2024 সালের শেষের দিকে কিংবা 2025 সালের প্রথম দিকে। এক্স সার্ভিসম্যানরা নিজেদের জেলাতেই চাকরি পাবেন। পরবর্তী চলে আসি দেখতে পাচ্ছ 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি, কত বছর দেখতে পাচ্ছ কত বছর পর্যন্ত টেট সার্টিফিকেট বৈধ থাকবে, কি বলা আছে দেখে নাও। তো এখানে বলা হচ্ছে সারা জীবন টেট সার্টিফিকেট কিন্তু বৈধ থাকবে। পরবর্তী চলে এসেছি পুলিশের চাকরির। তো বলা আছে অ্যাকাউন্ট থেকে বিটেক করেছি, তো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য শতকরা হারে কি লিখব। এখানে CGPA দেখতে পাচ্ছেন 9.00 গ্রেড দেওয়া আছে, সেক্ষেত্রে কী লিখব। এখানে বলা হচ্ছে CGPA এর নম্বর পার্সেন্টে কনভার্ট করতে হবে। CGPA যা আছে তার সঙ্গে সর্বদা 9.5 গুণ করলে শতকরা হার বেরোবে। এক্ষেত্রে CGPA 9.00 সমান হচ্ছে 85.5% হবে। পরবর্তী চলে আসি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা কবে হতে পারে। তো বলা আছে আগস্ট সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা হতে পারে। পরবর্তী চলে আসি নার্সিংয়ের বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে। GNM আর ANM এন্ট্রান্স টেস্টে কত নম্বর পেলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়। তো এখানে কি বলা আছে দেখে নাও। GNM ও ANM কোর্সের কাট অফ নাম্বার নির্ভর করে কত প্রার্থী পরীক্ষা দিয়েছে আর কত সিট আছে তার উপর। জেনারেল প্রার্থীদের বেলায় 70 জন বেশি নম্বর অর্থাৎ 70-এর বেশি নম্বর পেলে মেরিট লিস্টে 2000-এর মধ্যে র্যাঙ্ক পেতে পারেন। সেক্ষেত্রে সরকারি GNM এবং ANM কোর্সে ANM-এ সুযোগ পেতে পারেন। আরও বেশি নম্বর থাকলে প্রথম সারির সরকারি কলেজগুলিতে সুযোগ পাবেন। অন্যান্য চাকরি কী রয়েছে,
তো এখানে যেটা বলা হচ্ছে আরজি কলেজ মেডিকেল কলেজ থেকে ডিএমএলটি কোর্স করেছি, সেই সঙ্গে রেগুলারে বিএসসি কোর্সের করলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে দুটি কোর্স একই সঙ্গে করার জন্য দুটি কোর্সে কি বৈধ থাকবে? তো এখানে বলেছে হ্যাঁ, দুটি কোর্সই বৈধ থাকবে। পরবর্তী চলে আসি এমপ্লয়মেন্টস এক্সচেঞ্জের মাধ্যমে কি নিয়োগ করা হয় এখনও। এখন তো বলা হচ্ছে এমপ্লয়মেন্টসের ব্যাংকের নাম লেখালে কি সরকারি চাকরি পাওয়া যায়? যেখানে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এখন আর নেই, জেলায় জেলায় এমপ্লয়মেন্টসের ব্যাংক তৈরি হয়েছে। সরকারি বা বেসরকারি দপ্তরের চাকরির জন্য কিংবা সরকারি কোনো কোর্স করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক নাম নথিভুক্ত করতে পারেন, ব্যাংকের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও যুবশ্রী প্রকল্পের কাজ এমপ্লয়মেন্টসের ব্যাংকের মাধ্যমে হয়। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মী কিংবা নার্স পদে কীভাবে নিয়োগ হয়। তো বিজ্ঞপ্তি কখন বেরোয়? তো বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ হয় পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিংবা সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে। স্টাফ নার্স সহ একাধিক স্বাস্থ্যকর্মী পদে সংশ্লিষ্ট জেলায় স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয়। নিয়মিত কর্মসংস্থান যা পড়তে হবে, অথবা সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর স্বাস্থ্য দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলেই আমরা কিন্তু সবার আগে আপডেট দিয়ে দেবো। রেলের চাকরির কী আপডেট রয়েছে? রেলে দেখতে পাচ্ছে কনস্টেবল পদের জন্য ও ওবিসি প্রার্থীদের উচ্চতা কত থাকতে হবে। তো বলা আছে রেলের কনস্টেবল পদের জন্য ওবিসি প্রার্থীদের উচ্চতা কত থাকতে হবে। এখানে বলা আছে দেখতে পাচ্ছ সাধারণত এখানে বলা আছে ওবিসি প্রার্থীদের বেলায় শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় 165 সেমি অর্থাৎ সেন্টিমিটার, বুকে ছাতি না ফুলিয়ে অন্তত 80 আর ফুলিয়ে 85 ও ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী দেখতে পাচ্ছ আরও বেশ কিছু কোশ্চেন কিন্তু রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক আর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছি। রেলের এনটিপিসির ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ, পারবেন। পরবর্তী চলে এসে রেলের আরপিএফ এর কনস্টেবল পদের জন্য বয়স কি বাড়ানো হয়েছে? তো এখানে বলা আছে হ্যাঁ, কনস্টেবল ও সাব ইন্সপেক্টরের পদের বেলায় বয়স 3 বছর বাড়ানো হয়েছে। কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে, বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 18 থেকে 28-এর মধ্যে। আর সাব ইন্সপেক্টর পদের বেলায় যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস হতে হবে, বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 20 থেকে 18 বছরের মধ্যে বয়স থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী হচ্ছে পিএসসির চাকরির জিজ্ঞাসা। বলা হচ্ছে পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের পরীক্ষা হয়েছিল গত বছর 30শে জুলাই। ফল কবে বেরোবে? তো এবছরে কিন্তু ফল বেরিয়ে যাবে। এরপরও হচ্ছে দেখতে পাচ্ছ এবছর মোটর ভেহিকলস ইন্সপেক্টর টেকনিক্যাল পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? তো বলা হচ্ছে হ্যাঁ, বেরোবে। পরবর্তী হচ্ছে ক্লার্কশিপ পার্ট বিতে ইংরেজিতে 50% নাম্বার আর বাংলায় 50 নম্বরের যে পেপার থাকবে তার মধ্যে দুটি পেপারই কি পরীক্ষা দিতে হবে। তো বলা হচ্ছে দুটি পেপারই পরীক্ষা দিতে হবে। পঞ্চায়েতের দেখতে পাচ্ছ কোশ্চেন বলা হচ্ছে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়ে গেছে, কবে থেকে ফর্ম পূরণ হবে? তো বলা আছে নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির বন্ধুরা কোশ্চেন অ্যান্সার তো এইভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমি দেখিয়ে দিই। নবোদয় বিদ্যালয়ে দেখতে পাচ্ছ 880টি শূন্যপদে শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আমি কিন্তু এই নিয়োগ সংক্রান্ত কিন্তু একটি আপডেট বা ভিডিও করে দিয়েছি, আমাদের চ্যানেল রয়েছে, অবশ্যই এখন গিয়ে দেখে নাও। তো এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ নবোদয় বিদ্যালয় সমিতির অধীন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা রাজ্যের ভোপাল রিজিওনাল অফিসে কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার ও ট্রেন্ড গ্রাজুয়েট টিচার লাইব্রেরিয়ানসের পদে 400 এখানে দেখতে পাচ্ছ 480 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। এখানে পদগুলো রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত পদের তরফ থেকে তোমাদেরকে এখানে নিয়োগ করা আছে, কোয়ালিফিকেশন সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করে দেবে। পরবর্তী রয়েছে 19শে জুনের মধ্যে স্কুলে নয় নিয়োগ পরীক্ষা শুরু করতে হবে, আদেশ হাইকোর্টের কিন্তু রয়েছে। তো যেখানে তোমাদের 25,753টি শূন্যপদের কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ যে বন্ধুরা এখানে যে রায়টা বেরিয়েছে সেই রায়ের বেসিসে কিন্তু দেখতে হচ্ছে 25,753 জনের কিন্তু এখানে বন্ধুরা চাকরি কিন্তু বাতিল বা ক্যান্সেল করা হয়েছে। তো নতুন করে তোমাদের কিন্তু আবার নিয়োগ কিন্তু শুরু হচ্ছে, নতুন করে তোমাদের যে নিয়োগ হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে 19শে জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ পরীক্ষা শুরু করতে হবে, আদেশ দিয়েছে কিন্তু হাইকোর্ট। তো বন্ধুরা ভালো সুযোগ রয়েছে, এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও, তোমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আসছে প্রত্যেক দিন প্রতিনিয়ত। আর সাথে সাথে আমাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি জন্য টেক অ্যাসিস্ট্যান্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে ইউজিসির
নেট পরীক্ষার মাধ্যমে দেখতে পাচ্ছ কয়েকশো লেকচারার পোস্টে তোমরা কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের কিন্তু বলা আছে সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় হিউম্যানিটিস, ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে আবেদন চলছে, যদি বয়স কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই আবেদন করে দেবে। পাশাপাশি রয়েছে জেলা জাজেস কোর্টে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট আমাদের চ্যানেলে রয়েছে। পাশাপাশি দেখুন এখানে বলা যায় কালিম্পং জেলা এবং সেশন জাজেস কোর্টসের ইংলিশ স্টেনোগ্রাফার, ল ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন ও সুইপার পদে 37টি শূন্যপদে তোমাদের কিন্তু ছেলে মেয়ে সবাইকে নিয়োগ করা আছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ছেলেমেয়েরা দেখছো ইংরেজি টাইপিংয়ে এবং শর্ট হ্যান্ডে অন্তত দেখছো মিনিটে অন্তত 30 থেকে 80টি শব্দতলা গতি থাকতে হবে। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়ালি যে কর্মসংস্থানের যে পিডিএফটি রয়েছে সেটি কিন্তু আমরা দিয়ে দেবো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ যেখানে 301টি শূন্যপদে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ, যেখানে নিয়োগ হচ্ছে নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা নেভাল ডকইয়ার্ডের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে, আর ট্রেড টেস্ট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এখানে তোমাদের আইটিআই যদি করা থাকে মাধ্যমিক পাসের সাথে সাথে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পরবর্তী রয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার পোস্টে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা আবেদন করে দেবে। তো এইভাবে প্রত্যেকটি সপ্তাহে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রত্যেক দিনের প্রতিনিয়ত সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।